হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো আইক্লাউড লক নিয়ে। আসলে কি আইক্লাউড লক খোলা সম্ভব? আর আইক্লাউড লক কিভাবে আমরা খুলতে পারি এবং আইক্লাউড লক খোলার পরে এটা কি ফুল ফাংশন গুলা কাজ করবে? এটাকে অনেকেই প্রশ্ন থেকে থাকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আইক্লাউড লক খুলতে পারবেন আইফোন এক্সএস থেকে নিয়ে আইফোন 14 প্রো ম্যাক্স পর্যন্ত। আর আমার হাতে যে সেটটি আছে সেটা হচ্ছে 13 প্রো ম্যাক্স। আজকে এটাকে আমি আনলক করব। এটা দেখতে পাচ্ছেন, এটা টোটালি আইক্লাউড লক, একদম নিউ একটা ফোন। অনেকেই আছেন যারা আইক্লাউড মোবাইলটা কিভাবে আইক্লাউড অ্যাকাউন্টটা খুলেন, তারপর আপনার পাসওয়ার্ডটা ফরগেট হয়ে যায়, বারবার ভুলভাল পাসওয়ার্ড দেওয়ার কারণে অ্যাকাউন্টটাও ডিসেবল হয়ে যায় এবং কি এটা রিকভারি করা কোনোভাবে পসিবল না। এই জন্য অনেকেই নর্মালি গিয়ে এটাকে ফ্লাশ করে ফেলেন, ফরম্যাট করে ফেলেন, তারপরে এই সমস্যাটা সমাধান করতে হয়। এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে আমি ফুল স্টেপ বাই স্টেপ ফলো গুলো দেখাবো। আসলে আইক্লাউড লক খোলার কিন্তু দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে বর্তমানে বাইপাস প্রসেস, আর একটা হচ্ছে অনলাইন পার্মানেন্ট সিস্টেম। এবং এছাড়াও আরো কিছু প্রসেস আছে যেগুলো কিন্তু খুলতে খুবই সময় লাগে। যারা পার্মানেন্টলি খোলার একটা সুবিধা, আপনি যদি পার্মানেন্টলি খোলেন, আপনার যে এই লকটি বর্তমানে অ্যাক্টিভ আছে আইক্লাউড, সেটা টোটালি রিমুভ হয়ে যাবে। আপনি অনায়াসে নতুন একটা অ্যাকাউন্ট ক্লিক করে সেটা চালাতে পারবেন এবং আপনি যদি রিসেট ফরম্যাট করেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আর বাইপাসের সিস্টেম হচ্ছে এটা খুব দ্রুত আনলক করা যায়, 1 থেকে 2 দিনের মধ্যে এটা আনলক করা পসিবল। কিন্তু এটা একটা প্রবলেম বর্তমানে ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে এই মোবাইলটা যখন আপনি বাইপাস করবেন টোটাল ফুল ফাংশন আপনার কাজ করতে পারবেন, ফেস আইডি সহ সব ধরনের ফিউচার এটার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু আপনি এই মোবাইলটাকে ফরম্যাট করতে পারবেন না। শুধু এটা সমস্যা হচ্ছে আইফোন এক্সএস থেকে নিয়ে আইফোন 14 প্রো ম্যাক্স পর্যন্ত এই সমস্যাটা হচ্ছে। বর্তমানে এটার আপডেট নেই, বর্তমানে এই পর্যন্ত এটা আপডেট আছে, আপনারা এটা বাইপাস করতে পারবেন, কিন্তু এটা পরবর্তীতে ফরম্যাট করলে এটা আবার লক হয়ে যাবে। তবে আপনি যে টুলসটির মাধ্যমে সাপোর্ট নিয়েছেন আনলক করার জন্য, সেই টুলসটি দিয়ে এটা আবার রিঅ্যাক্টিভেশন করতে পারবেন। সেই জন্য আপনার কোনো কোস্ট পড়বে না। এটা ফার্স্ট টাইম আপনার প্রথমে যে কোস্টটা পড়বে সেই কোস্টটা দিয়ে আপনি এটাকে যতবার মন চায় ফরম্যাট করে, যতবার মন চায় এটাকে আনলক করতে পারবেন। তো আমি শুধু এটা দেখাবো আমার 13 প্রো ম্যাক্স এটা আমি কোন টুলসটা দিয়ে আনলক করব, সেই টুলসটা আপনাদের সামনে এখন দেখাবো। তবে চলে যাব এখন আমরা কম্পিউটার স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাবো যে আমি কিভাবে এটাকে প্রথমে চেকিং করলাম, তারপর কিভাবে এটা প্রসেসিং করলাম, তারপর এটা কিভাবে আনলক করবো, একদম ইজি স্টেপ। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 13 প্রো ম্যাক্স এখানে আমি কানেক্ট করেছি। এখন যদি আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করি, দেখতে পারবেন এখানে কিন্তু আইক্লাউড লক চাচ্ছে। তো এটাকে আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য চেকিং করতেছি। আমরা আসলে মূল চেকিং হচ্ছে আমরা যে টুলসটা দিয়ে আনলক করবো, সেই কম্পিউটার টুলসটা দিয়ে আমরা এটা চেকিং করব। তো আপনি দেখতে পাচ্ছেন iRiver Pro প্রিমিয়াম এডিশন, এটা 2.0 বর্তমানে আপডেট। আপনি জাস্ট এটাতে আপনার মোবাইলটা কানেক্ট করবেন, কিচ্ছু করা লাগবে না, জাস্ট ইউএসবি কানেক্ট করবেন। যদি কানেক্ট মিসিং হয়, জাস্ট আপনার মোবাইলটাকে রিবুট করে আবার কানেক্ট করবেন। সেক্ষেত্রে যখন এটা প্রপারলি অন হয়ে যাবে, তখন এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস, এখানে চেকিং হবে। চেকিং হওয়ার পর আপনার কম্পিউটার স্ক্রিনে একটি পপ আপ মেসেজ আসবে। সেই মেসেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে মেসেজটা কি আসবে, অবশ্যই আপনাকে সার্ভিস নেওয়ার আগে অবশ্যই টুলসের মাধ্যমে এটাকে চেকিং করতে হবে 100%। যদি চেকিং না করেন আপনি সার্ভিসটা নিতে পারবেন না। আর আপনারা চাইলে এই সার্ভিসটা আমার মাধ্যমে নিতে পারেন। আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনাকে এসএমএস করতে হবে, এবং চাইলে আপনি আমার ফেসবুকে নক করতে পারেন। আমরা খুব ফাস্ট এই সার্ভিসগুলো দিয়ে থাকি। তো এখানে চেকিং চলতেছে। চেকিং হওয়ার পরে দেখতে পারতেছেন এখানে উইন্ডো একটা চলে আসে, ইউর ডিভাইস ইজ সাপোর্টেড, কংগ্রাচুলেশন উইথ সিগন্যাল। তো এই যখন মেসেজটা আসে তখন আপনারা এগুলো আপনাদেরকে সেন্ড করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে থ্রি টুলস ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন আইফোন 13 প্রো ম্যাক্স, এবং যদি আমি অ্যাক্টিভেশন করতে যাই তাহলে অবশ্যই এটাতে আপনারা দেখতে পারবেন যে এখানে আইক্লাউড লক অ্যাক্টিভেশন চাচ্ছে। যেহেতু আমরা আইক্লাউড বাইপাস করবো তাই এটা কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা অলরেডি আমরা ভুলে গিয়েছি। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিন্তু এটার এসএন অলরেডি অ্যাক্টিভেশন করে ফেলেছি। এখন আমাদের যে কাজ, সেই কাজটা আমি আপনাকে ডিটেলসে দেখাবো। তবে এর এর এই কাজগুলো করার আগে অবশ্যই আপনার সিম কার্ড ইনসার্ট করে দেখে নেবেন এটা নেটওয়ার্ক প্রপারলি আসতেছে কিনা। ঠিক আছে, ফুল ডিটেলস একটু ভালো করে চেক করে নেবেন, এবং মোবাইলটা অন্তত 40%-এর উপর চার্জ রাখতে হবে অবশ্যই, কারণ চার্জ থাকা খুবই দরকার। এবং এটাকে আমি অলরেডি কম্পিউটারের সাথে কানেক্ট করেছি, এটা এখন
অ্যাক্টিভেশন লক অবস্থায় এটা আছে। তো আমি যেটা করব, এখানে দেখতেছেন যে অ্যাক্টিভ লেখা চলে আসছে, এখানে অ্যাক্টিভ লেখা অ্যাড হয়ে গেছে। আর এটা আমি এটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি এবং আবার কানেক্ট করতেছি। এখানে যদি অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন ক্যানট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফিক। ওকে, যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এখান থেকে ইরেজ করে নেবেন। চাইলে আপনি ইরেজ করতে পারেন, এখান থেকে ইরেজ করে নেবেন। আমরা এটাকে টুলসটাকে ক্লোজ করে দেব। আমি এটাকে আবার রিকানেক্ট করতেছি। এটা বাইপাস করলে আপনি যে আপডেট করতে পারবেন না এমন না, আপনি বাইপাস করলে এটাকে আপডেট করতে পারবেন। জাস্ট রিসেট না করাটাই বেটার। বাই চান্স যদি রিসেট হয়ে যায়, যার মাধ্যমে বা যে টুলসের মাধ্যমে আপনারা যেটা আনলক করতেছেন সেটা দিয়ে আপনারা আবার রিঅ্যাক্টিভেশন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো আমরা যদি এখানে অ্যাক্টিভেশনে ক্লিক করি অথবা ইরেজ করতে পারি, যখন যে অবস্থায় আছে সেই অবস্থা আমরা ইরেজ করতে পারবো এবং অ্যাক্টিভেশন করতে পারবো। এর আগে আপনারা দেখেছেন যে আমি যখন এটা অ্যাক্টিভেশন করিনি তখন কিন্তু এখানে চেকিং হয়েছে। চেকিং হওয়ার পরে এখানে একটা পপ আপ মেসেজ আসছে যে ইউর ডিভাইস সাপোর্টেড। তখন আমরা এটার সিরিয়াল নাম্বারগুলো এটা সার্ভারে অ্যাড করে দিয়েছি। 1 থেকে 2 দিনের মধ্যে এটা অ্যাড হয়ে গেছে এবং অ্যাড হওয়ার পরেই এই দ্বিতীয় ভিডিওটা আমার রেকর্ড করা। তো এখানে আমি এখন অ্যাক্টিভেশনে ক্লিক করব। অ্যাক্টিভেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে এটা লক, এবং এটা প্রপারলি কিভাবে আনলক হচ্ছে সেটা আমি লাইভ প্রুফ আপনাকে দেখাচ্ছি। তো আমি এখানে ট্রাই করতেছি। ফার্স্ট আমি এখানে এটা ইরেজ করব না। যদি এর মাঝখানে কোনো সমস্যা চলে আসে, এরর চলে আসে, আপনারা চাইলে ইরেজ করে নিতে পারেন, না চাইলে আবার একটা ফ্লাশ করে নিতে পারেন। তো আমি এটাকে এখন অ্যাক্টিভেশনে ক্লিক করতেছি। তো অ্যাক্টিভেশন প্রসেস এখানে দেখছেন যে ইরেজটা কিন্তু আবার চলে আসে। ঠিক আছে, ইরেজটা কিন্তু আবার চলে আসে। এখানে হয়তো ওরা কিছু বলতেছে যে আমার সি ড্রাইভ স্টোরেজ কম। আমি চেক করে দেখতেছি যে সি ড্রাইভের স্টোরেজ মোটামুটি ভালো স্টোরেজ আছে। তো আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমি এখানে আবার এটার যে টুলসটা সেটা আমরা ওপেন করব। তো এরকম ইরর যদি চলে আসে তাহলে অবশ্যই আপনারা ডিভাইসটিকে ফ্লাশ করে নেবেন। অনেকে মেসেজ করতেছেন, অনেকে মেসেজ করেন যে ভাই আমারটা তো হচ্ছে না, অ্যাক্টিভেশন করছি, ইরেজ আসছে এবং বারবার ইরেজ আসতেছে, এই সমস্যা। তো বাইপাসের ক্ষেত্রে আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে মোবাইলটাকে আমরা প্রপারলি আপডেট ফাইল দিয়ে ফ্লাশ করে নিই, যাতে পরবর্তীতে আমাদের কোনো আপডেট ফাইলের কোনো প্রয়োজন না আসে, আপডেট দেওয়ার কোনো প্রয়োজন না আসে। সেক্ষেত্রে আমরা আপডেট ফাইল দিয়ে প্রথমে ফ্লাশ করে নিই। তো আমরা এটাকে আবার চেকিং করব। আর যাদের এই টুলসটা ওপেন হতে সমস্যা, অনেকে কম্পিউটারের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এটাকে ওই যে উইন্ডোজ ডিফেন্ডার আছে সেই ডিফেন্ডারের মাধ্যমে অফ করে নেবেন সবকিছু। তো ডিভাইসটাকে আমি এখন ইরেজ করব, যেহেতু এটা হচ্ছে না তাহলে এটাকে আমাকে ইরেজ করতে হবে। ইরেজ করার পর আমি দেন আবার ট্রাই করব। ইরেজে ক্লিক করলাম, ডিভাইসটি আবার ইরেজ হয়ে যাবে এবং ইরেজ হওয়ার পর অবশ্যই আপনি আবার আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করবেন। ওয়াইফাই কানেক্ট করার পরে তারপরে দেন অ্যাক্টিভেশনে ক্লিক করবেন। ইউর ডিভাইস হ্যাজ বিন ইরেজ সাকসেসফুলি। তো ভিউয়ার্স, এটা আমার ইরেজ করা কমপ্লিট। তো এটাকে আমি এখন ওয়াইফাই কানেক্ট করব, সমস্যা নেই। আচ্ছা, জার্মানি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ফেলেছি, নো প্রবলেম। এটাকে আমি এখন মোটামুটি ইউএস ইউনাইটেড স্টেট দিয়ে দেব। জাস্ট ওয়াইফাই কানেক্ট দিয়ে দিয়েছি, আর কিছু করব না। এখান থেকে জাস্ট আমি এখন অ্যাক্টিভে ক্লিক করব। তো ও অ্যাপস নিজের কাজ নিজে শুরু করে দিবে এবং এটা টোটালি
আনলক হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে 40% চলে গেছে, দেখা যাচ্ছে যে এটা আনলক হওয়া শুরু হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি বাইপাস সিস্টেমটা হচ্ছে এক্সট্রা স্টোরেজ ফিউচার এড করে দেওয়া মোবাইলের মধ্যে। বাইপাস করলে আপনি অল ফিউচারগুলো ইউজ করতে পারবেন। ফেস আইডি, ব্যাটারি ইস্যু, ডিসপ্লে ইস্যু, যত রকমের সমস্যা আছে একদম জিনিয়ান যে সমস্যা ছিল সেগুলো আসলে সবকিছুই ফিউচারগুলো আপনারা ইউজ করতে পারবেন। যখন এটা ফুল অ্যাক্টিভ হয়ে যাবে তখন এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ নো লেখা আছে, ইয়েস লেখা চলে আসবে। আমরা প্রসেসিং এর জন্য ওয়েট করতেছি। দেন 80% কমপ্লিট। মনে রাখবেন মোবাইলটা কিন্তু 2বার রিস্টার্ট নিয়েছে। এখানে লেখা চলে আসছে ইউর ডিভাইস হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভ, রিমেম্বার ট্রান্সপাইলার। তো এখন আমরা এটাকে চাইলে সবকিছু সেট আপ করতে পারি। ওয়াইফাই কানেকশন থাকার একটাই কারণ হচ্ছে যে অ্যাপসগুলো যেগুলো আছে সেগুলো ডাউনলোড হওয়ার জন্য এটা ওয়াইফাই প্রয়োজন। তাই আমি আগে আপনাদেরকে ওয়াইফাই কানেক্ট দিতে বলেছি যাতে করে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। তো আজ এই পর্যন্তই, আমি আবারও বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।